শীতের আজকের এই সুন্দর বিকেলে প্রাণমেল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে প্যারিস জলবায়ু চুক্তি সম্পর্কে কিছু তথ্য, বিশ্ব জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রথম সর্বজনীন চুক্তি প্যারিস চুক্তি, 2015 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা কনভেনশনের 21তম সম্মেলনে এই চুক্তি গৃহীত হয়। বিশ্বের 196টি দেশ ও সংস্থা এই চুক্তি স্বাক্ষর করে। প্যারিস চুক্তি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলোর নিরসনের উদ্দেশ্যে করা সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। এই চুক্তির মাধ্যমে 2100 সালের মধ্যে যত দ্রুত সম্ভব গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়েছে। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী তানভীর শাহিন। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি, ভালো লাগছে আপনার এই চমৎকার প্রোগ্রামে আসতে পেরে। জি, আমারও বেশ ভালো লাগছে আরো একবার আপনাকে আমাদের মাঝে পেয়ে। খুব ভালো লাগে যে জানার আছে বলার আছে, এত চমৎকার একটা প্রোগ্রামে বারবার আপনার আমন্ত্রণ জানান, আবারও আসতে চাই। অবশ্যই আবারও দেখা হবে আশা করছি। আচ্ছা ভাইয়া, তো গান তো আমরা অবশ্যই শুনবো, তার আগে একটু জানবো যে কিছুদিন আগে আপনার একটি একক অ্যালবাম রিলিজ পেয়েছে, সেই অ্যালবামটি সম্পর্কে জানবো যে কোন ধরনের গানগুলো ছিল অ্যালবামটিতে, সঙ্গীত আয়োজনে কারা ছিলেন? হ্যাঁ, গত 10 তারিখে আমরা সিডিটা লঞ্চ করলাম। আমার সবচেয়ে প্রিয় লেজার ভিশনের ব্যানারে অ্যালবামটি এসেছে। এই অ্যালবামটি আসলে আমার যখন আমি গান শুরু করি, আমার সঙ্গীত জীবনের শুরু থেকে আমি মনে প্রাণে যে গানগুলো শিখেছি এবং লালন করেছি সেই গানগুলো নিয়ে। প্রয়াত 7 জন গুণী শিল্পী, একটা রবীন্দ্রসঙ্গীত, প্রয়াত শ্রদ্ধেয় জুয়েল ওনার 2টি গান, পপ সম্রাট গুরু আজম খানের একটি গান, নিলয় দাস ওনার একটি গান, নায়ক এবং গায়ক শ্রদ্ধেয় জাফর ইকবাল ভাইয়ের একটি গান, শেখ ইস্তেক ভাইয়ের একটি গান, হ্যাপি আখন্দের একটি গান। বাহ, অসাধারণ। তো এই ভাবনাটা আসলে মাথায় এলো কিভাবে যে আপনি তাদের গান রাখবেন আপনার অ্যালবামে? সত্যি বলতে কি, এই গানগুলো প্রায়ই আমি স্টেজে করি, কিন্তু সবসময় একটা লোভ, একটা ইচ্ছা, প্রবল ইচ্ছা ছিল যে এত চমৎকার গানগুলো এখন আমরা খুব একটা শুনতে পাই না। তো আমার ইচ্ছা ছিল যে নতুন করে যদি আবার গানগুলো বাজারে আনা যায়, মিউজিকের মার্কেটে আনা যায়, যার ধরুন সেই চিন্তাধারা থেকে আমার অ্যালবামটির নাম হয়েছে ফেরিওয়ালা। আমি একজন গানের ফেরিওয়ালা। সেই সব গুণী শিল্পীদের গানগুলো নতুন করে আমি ফেরি করছি সঙ্গীতের বাজারে। তো আমার যে অ্যালবামটি, সেখানে একটি মৌলিক গানও আছে। সেই গানটি লিখেছেন শ্রদ্ধেয় গীতিকার মাহফুজুর রহমান, ওনারই লেখা এবং সুর। উনি একজন গুণী গীতিকার, ওনার অনেক প্রখ্যাত গান আছে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, হ্যামিলনের ভাসিওয়ালা আমাদের সুব্রদার। তারপর আমার আরেকটি গান উনি এই অ্যালবামে দিয়েছেন, সেটা জাফর ইকবাল ভাইয়ের গাওয়া ছিল, দূরে চলে গেলে যদি। সেই গানটি ওনার লেখা, শেখ সাদী খানের, শ্রদ্ধেয় শেখ সাদী খানের সুর। তো মূলত এই অ্যালবামটি করা আমার ভালো লাগা এবং শ্রদ্ধা থেকে, ওনাদের গানগুলো যেন আবার আমরা শুনতে পারি, আমাদের সবার মুখে মুখে ছিল গানগুলো, সে উদ্দেশ্যেই করা। এবং মিউজিকগুলো আমি চেষ্টা করেছি নতুন করে, কিন্তু সুর এবং তাল ঠিক ওনাদের মতোই চেষ্টা করেছি। জানি না শ্রোতারা কেমন নেবেন। অবশ্যই ভালো হবে আশা করছি। তো আমরা এগুলো নিয়ে আরো কথা বলবো, এই অ্যালবামটি নিয়ে আরো কথা বলবো, কিন্তু একটা গান শুনতে এখন খুব ইচ্ছে করছে। কোন ধরনের গান শুনবো? আমি প্রয়াত জাফর ইকবাল ভাইয়ের এই অ্যালবামেরই গান, সেই গানটি গাই। এই গানটির কিছু কথা মাহফুজুর রহমান ভাই উনি আমাকে নতুন পরিবর্তন করে দিয়েছেন। আশা করি সেটাও ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে, আমরা শুনি গানটি। দূরে চলে গেলে যদি, ফিরে কেন এলে আবার, একা থাকা ভালোই ছিল, স্মৃতি নিয়ে তোমার। দূরে চলে গেলে যদি, ফিরে কেন এলে আবার, একা থাকা ভালোই ছিল, স্মৃতি নিয়ে কত রাত
কত দিন কেটেছে নীরবে একা স্বপ্নে তুমি এসে দিয়েছ গোপনে দেখা কত রাত কত দিন কেটেছে নীরবে একা স্বপ্নে তুমি এসে দিয়েছ গোপনে দেখা জানি না কি ভেবে সম্মুখে এলে জানি না কি ভেবে সম্মুখে এলে দূরে চলে গেলে যদি ফিরে কেন এলে আবার একা থাকা ভালোই ছিল স্মৃতি নিয়ে খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আমরা আসলে একা নই, আমাদের একজন বন্ধু অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো, হ্যালো, কি বলছো? আমি সাইমা। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 8 এ পড়ি, বিয়া মডেল স্কুলে। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? বলো। খেলার মাঠ। খেলার মাঠ। আচ্ছা, খেলাধুলার পাশাপাশি পড়াশোনা কেমন চলছে বলো তো? ভালোই চলছে। ভালোই চলছে। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কে? ক সাকিব আল হাসান, খ মোহাম্মদ আশরাফুল, গ মুশফিকুর রহিম। খ মোহাম্মদ আশরাফুল। নিলাম একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে। দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ মুশফিকুর রহিম। ঠিক আছে, 272টি জানা হলো। আচ্ছা, আরো একজন বন্ধু অপেক্ষা করছে। হ্যালো হ্যালো, আচ্ছা দুঃখিত, লাইনটি কেটে গেছে, চেষ্টা করতে থাকো, লাইন পাবে। আচ্ছা ভাইয়া, আপনি বলছিলেন যে আরও একটা মহৎ উদ্দেশ্য রয়েছে, তো কথার মাঝখানে আমি আসলে গানে চলে গিয়েছিলাম, একটু শুনি সেই উদ্দেশ্যটার কথা। আসলে কি বলবো, যে প্রথম আমি যখন দেখলাম যে আমাদের অনেক দেশের অনেক গুণী শিল্পীরা তারা এখন অসুস্থ হয়ে যাচ্ছেন এবং তাদের কিছুটা আর্থিক সমস্যা হচ্ছে চিকিৎসার জন্য, তো যখন আমি এই অ্যালবামটি চিন্তা করি তখন আমি যেহেতু গুণী শিল্পীদের গান করেছি, ওনাদেরই গান, তো আমার ইচ্ছাটা এরকম হলো যে এই গানগুলো থেকে যদি কোনো উপার্জন হয়, কোনো ইনকাম হয়, সেটা আমি যে শিল্পীর পাশে শিল্পী ফাউন্ডেশন, তাদের ফাউন্ডেশন আমি এটা টোটালি আমি ডোনেট করব, সাহায্য করব, সে উদ্দেশ্যে আমার ছিল। এবং এসে আমি যোগাযোগ করি তাদের সাথে, যে এবং মেয়র সাহেব উনি অ্যাকসেপ্ট করেছেন। এটা আমার সৌভাগ্য। এবং আমার যে লঞ্চিং প্রোগ্রামে সেখানে শ্রদ্ধেয় লাকি এখন ভাই উনি নিজেই উপস্থিত ছিলেন। এটা আসলে আমার জন্য একটা অনেক বড় পাওয়া। আমার অনেক সৌভাগ্য, একসময় যখন বাংলাদেশ থাকতাম তখন লাকি ভাইয়ের সাথে আমার অনেক সময় কাটানোর সৌভাগ্য হয়েছে। এর আগেও লাকি ভাই আমার 2টি গান করেছিলেন, সেগুলো আমার অ্যালবাম আকারে বাজারে আসেনি, যেহেতু আমি প্রবাসে চলে যাই। কাউসার আহমেদ চৌধুরী লেখা ছিল। তো লাকি ভাইয়ের মানে সান্নিধ্য পাওয়াটা এটা আমার জন্য একটা পরম সৌভাগ্য ছিল। তখন থেকে ওনার কাছ থেকে আমি হ্যাপি ভাইয়ের কয়েকটি গান আমি শিখেছিলাম, লাকি ভাইয়ের গানও আমি স্টেজে করি। তো এই এই অ্যালবামটি সত্যি একটা রেসপেক্ট থেকে, ভালোবাসা থেকে করা। এবং আমি মনে করি শ্রোতারা সেই আমেজগুলো, আমি শেখ ইস্তেক ভাইয়ের নীলঞ্জনা সেই গানটি করেছি, হ্যাপি ভাইয়ের নীল নীল শাড়ি পরে সেই অসাধারণ গানটি করেছি, এবং জুয়েল ভাইয়ের 2টি গান করেছি, ভালোবাসা যদি তুমি নাইবা দিলে, খুব ভালো ভালো গান আসলে আমরা পেয়েছি আসলে আপনার অ্যালবামের মাধ্যমে। এবং অবশ্যই আমি তো শুনবই, আমি ইতিমধ্যে শুনে ফেলেছি গানগুলো, আমার সবগুলোই খুব ভালো লেগেছে। কার কার গান আপনি রেখেছেন, আপনার একটা মহৎ উদ্দেশ্য ছিল, সেগুলো নিয়েও কথা বলছিলাম। এবারে একটু জানবো যে সঙ্গীত পরিচালনা নতুনভাবে কে করেছেন, একটু শুনি। নতুনভাবে গানগুলোর মিউজিক বাজিয়েছেন দুর্বাদল চ্যাটার্জি। আচ্ছা। এবং গানগুলোর কথা যারা লিখেছেন, যেমন শেখ ইস্তেক ভাইয়ের গান উনি নিজেরই লেখা, নিজেরই সুর ছিল। হ্যাপি ভাইয়ের গানটি লাকি এখন ভাইয়ের সুর এবং কাউসার আহমেদ চৌধুরীর লেখা। নীলয়দার যে গানটি ছিল সেটা কাউসার আহমেদ চৌধুরীর সেই যে চলে গেলে আর না ফেলে, সে এবং সুর ছিল আমাদের
শ্রদ্ধেয় ফুয়াদ নাসর বাবু ভাইয়ের, এবং জুয়েল ভাইয়ের দুটি গানই রকেট ভাইয়ের করা। রকেট ভাই আমাকে খুবই স্নেহ করেন, উনি ক্যানাডাতে আছেন, ওনার কাছ থেকে অনুমতি নিয়ে করছি এবং সবার কাছ থেকে অনুমতি নিয়ে গানগুলো আমার করা। এবং লেজার ভিশন এই ব্যাপারে আমাকে অনেক হেল্প করেছে এবং তারাও খুব আশাবাদী যে এই গানগুলো যখন আমরা 85-84 পর থেকে যখন আমরা গানগুলো শুনতাম, এই গানগুলো সবার মুখে মুখে ছিল। নীলঞ্জন আর শেখিস্তিক ভাইয়ের সেই হ্যাপি ভাইয়ের গানগুলো, তো ওনারা খুবই এক্সাইটেড এবং আমিও এক্সাইটেড। আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো শ্রোতাদের কাছে যে এই গানগুলো একটা মহৎ উদ্দেশ্যে করা, শিল্পীর পাশে যে ফাউন্ডেশন তাদের উদ্দেশ্যে করা। তো আমি সবাইকে অনুরোধ করবো তারা যেন বাংলা এই গানের সিডি কিনে গান শুনে এবং শিল্পীদের বাঁচানোর উদ্দেশ্যে একটা উদ্যোগ নেয়। এটা আমার সবার কাছে রিকোয়েস্ট। তারা এবং আমি কনফিডেন্ট তাদের গানগুলো ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আমরাও আশা করছি। আচ্ছা ভাই, আপনি বলছিলেন যে একটি মৌলিক গান রয়েছে, গানের ফেরিওয়ালা, তাহলে এখন কি আমরা সেই গানটি শুনবো? শিওর। এই গানটি করেছেন মাহফুজুর রহমান শ্রদ্ধেয়, উনি এখন আমেরিকায় থাকেন, অনেক দিন উনি প্রবাসের বাইরে। বলেছি আগে যে ওনার অনেক বিখ্যাত গান আছে, তো ওনার কাছে আমি কৃতজ্ঞ। এই গানটি উনি লিখে এবং শুরু করেছেন এবং মৌলিক গান। তো এই গানটা আমার ট্রিবিউট, আমার নিজেরও এক শিল্পীর কথা প্লাস যাদের গান গেছি তাদেরও কথা। আমি এক শিল্পী গানের ফেরিওয়ালা, দুঃখ সুখ আনন্দ বেদনার সুরে ভরে দেই সবার হৃদয় প্যালা। আমি এক শিল্পী গানের ফেরিওয়ালা। সাজাই আমি এই পৃথিবী বিশ্বভুবন, গান আমার ভালোবাসা, গানই আমার জীবন। পৃথিবীর জলসায় রেখে যাব আমার গানের ডালা। আমি এক শিল্পী গানের ফেরিওয়ালা। আমার মতো আরো যারা গেয়ে গেছে নেই তারা রেখে গেছে শুধু গান আর গান। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য, খুব ভালো লাগলো। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো হ্যালো আপু, আমি নাবিল। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 8, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? আপু বলো। জানা অজানা। জানা অজানা। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? আপু ক্রিকেটার। কি হতে চাও? ক্রিকেটার। আচ্ছা, খুব ভালো, তাহলে তো খেলার মাঠ নিলেই পারতে। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? ক সপ্তম, খ অষ্টম, গ নবম। বলো। আপু অপশন খ অষ্টম। নিলাম, একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে। উত্তরটি সঠিক হলো না, দুঃখিত। সঠিক উত্তরটা জেনে রাখো, গ নবম। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি সাইফা। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি ক্লাস 6, খিলগাঁও মডেল স্কুল। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? বলো। ইতিহাসের পাতা। আরেকবার একটু বলো। ইতিহাসের পাতা। আচ্ছা, ইতিহাসের পাতা। বড় ভাই কি হতে চাও?
প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, তুমি ভাবতে থাকো। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়রের নাম কি? ক বারাক ওবামা, খ কেনিথ এ গিবসন, গ লুথার কিং। জলদি বলতে হবে। লুথার কিং। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, খ কেনিথ এ গিবসন। ঠিক আছে, জানা হলো। ভাই, আপনার কাছ থেকে ফিরে আসি। আমরা এতক্ষণ পর্যন্ত আপনার গানের ফেরিওয়ালা এই অ্যালবামটি নিয়ে কথা বলছিলাম। এবারে একটু জানবো যে তার আগে আরো দুটো অ্যালবাম আপনার রিলিজ পেয়েছে এবং অ্যালবাম দুটো একক ছিল, তার আগের অ্যালবামটি সম্পর্কে একটু শুনবো। আমার দ্বিতীয় অ্যালবামটি ছিল মনের ঘর, আর প্রথম অ্যালবাম ছিল মনের বন্দর। আচ্ছা, আগে একটু দ্বিতীয় অ্যালবামটি নিয়ে একটু শুনি। দ্বিতীয় অ্যালবামটিতে আমার প্রায় 14টি গান ছিল। সেখানে আমার নিজের লেখা একটা গান ছিল। সেখানে অনেক ইয়াং স্টাররা গান করেছিলেন। কিন্তু আমার প্রথম যে অ্যালবামটি ছিল সেটা আমার খুব একটা সৌভাগ্য যে সেই অ্যালবামে 8টি গানই লেখা ছিল গাজী মাজহারুল আনোয়ার, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, এবং সুর করেছিলেন প্রখ্যাত আলাউদ্দিন আলী ওনার সুরে, এবং কিছু মিউজিক কম্পোজিশন করেছিলেন শওকত আলী ইমন, আমার একজন প্রিয় মিউজিশিয়ান। সবার কাছে আমি কৃতজ্ঞ। এবং 2টি গান ছিল, একটি দু চোখের আঙিনা, সেটা আহমেদ হুমায়ুন। এই গানটির একটা চমৎকার মিউজিক ভিডিও ছিল, এবং বলা বাহুল্য যে সেই মিউজিক ভিডিও দিয়ে আমাদের বাংলাদেশে এখন যে খুব আলোচিত হ্যাপি নাজনীন। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু, আমি তমা বলছিলাম। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি ক্লাস 6 এ পড়ি, ন্যাশনাল আইডিয়াল স্কুল। আচ্ছা, খুব ভালো। জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? জি আপু। ছবির গ্যালারি বিভাগ। তাহলে তোমাকে ছবিটা দেখতে হবে। আমি প্রশ্নটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ইনি এবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার পুরস্কার জিতেছেন, তার নাম বলো। ক সাদিও মানে, খ পিয়েরে এমেরিক, গ রিয়াদ মাহরেজ। বলো, কি মনে হচ্ছে ছবিটা দেখে? কার ছবি? অপশন খ পিয়েরে এমেরিক। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ রিয়াদ মাহরেজ, উনার ছবি এটি। ঠিক আছে, জানা হলো। আরেকজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো, কে বলছো? আমি ফারদিন বলছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি পড়ছি ক্লাস 6 এ। স্কুল? মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে খেলবে আজকে? আমি খেলবো এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ। আচ্ছা, ইংরেজি কি পছন্দের সাবজেক্ট? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, which one of the following option is different from others? A bright and dull, B hot and cold, C sun and moon. বলো, জলদি বলতে হবে। which one of the following option is different from others? কোনটা বলেছো? এ ব্রাইট এন্ড ডাল। আচ্ছা, নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, সি সান অ্যান্ড মুন। একটু চিন্তা ভাবনা করে বলতে। আচ্ছা ভাই, আপনার কাছে ফিরে আসি। আমরা বিরতির উপরে আপনার প্রথম অ্যালবামটি নিয়ে কথা বলছিলাম, একটু শুনি। ও যেটা বলছিলাম যে সেই যে দু চোখের আঙিনা, সেই গানটির একটা চমৎকার মিউজিক ভিডিও ছিল। এটা বান্দরবনকে প্রেজেন্ট করা হয়েছে, এবং আমার সাথে যে মডেল ছিল, যে অ্যাক্ট্রেস হ্যাপি নাজনীন, তো সে তো এখন খুবই আলোচিত। তো ভিডিওটা একটা গ্ল্যামার, একটা পোর্টফোলিও টাইপের ভিডিও ছিল, শিমুল হাওলাদারের করা, আহমেদ হুমায়ুনের কম্পোজিশন এবং সুরে, এবং সুদীপ কুমার দ্বীপের লেখা ছিল। খুব ভালো একজন রাইটার, আমার খুব প্রিয় রাইটার। আর যে গানটি দিয়ে আমার লাইমলাইটে আসা, সেটা হচ্ছে সখিরে সখিরে যাইও না দূরে রে, দূরে গেলে আমার মনটা পড়ে। আমার খুব প্রিয় একজন, সম্পর্কে আমরা মামাও বলি, ভাইও বলি, বন্ধু বলি, তিনি হচ্ছেন পঙ্কজ ভাইয়ের করা। আচ্ছা, আমরা নিশ্চয়ই এই গানটি আজকের অনুষ্ঠানের শেষে শুনবো। ডেফিনেটলি অবশ্যই শুনবো আমরা। আচ্ছা, তো এছাড়াও তো এই যে 3টি একক অ্যালবাম আপনার রিলিজ পেয়েছে, সেছাড়াও তো বেশ কিছু জিঙ্গেলে কাজ করা হয়েছে। সেই জিঙ্গেলের অভিজ্ঞতাটা কেমন ছিল? 91-90 দিকে আমি তখন ট্রান্সমিটে জানিসুল ওসমান, ওনার ট্রান্সফর্মে আমি অনেক জিঙ্গেল করেছি। তখন আমার হরিণ মার্কা নারিকেল তেল, সেটা আমার করা ছিল, পচা লবণ সেটা করা ছিল, এবং বাংলাদেশ মেলামাইনের কাজ করা ছিল। এবং সেই সময় উনি একটা ফিল্ম করেছিলেন, দেখ তামাশা,
তখন নায়ক ছিল লিপি এবং দীপু। সেখানে আমার পুরো গানগুলোর মিউজিক কম্পোজিশন আমি এবং রুনো, আলী আকবর রূপু ভাইয়ের ছোটো ভাই রুনো, আমরা কাজ করেছিলাম এবং আমি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলাম। তখন আমি খুব ইয়াং ছিলাম, তো সেখানে আমি গানও করেছি, 3টি গান করা হয়েছিল আমার। হ্যাঁ, এরপরে আমি লাস্ট 2012-এ যখন আমি ইমন ভাইয়ের কাছ থেকে কিছু কাজ করছিলাম আমার প্রথম অ্যালবামের, তখন ইমন ভাই আমাকে একটি গান করান, সেটি অনন্ত জলিল যে হিট নায়ক, ওনার নিঃস্বার্থ ভালোবাসা যে ডান্স বেবি ময়না, সেই গানটি আমি আর অ্যানি করেছিলাম। তো সেটাও একটা ভালো হিট গান ছিল। এবং আরেকটা হলো কুরবাত নামে বোম্বের একটা ফিল্মে আমি একটা ডুয়েট গান করেছি শায়লা বার্নি ওনার সাথে, ইতনা কারোনা প্যার, একটু গজল ঘরানার গানটা ছিল। তো বোম্বে সেটিও রিলিজ হয়েছে এবং বেশ কিছু প্লেব্যাকেও কাজ করা হয়েছে তাহলে পাশাপাশি। আচ্ছা, আপনি তো প্রবাসী আছেন, আমেরিকাতে আছেন, তো সেখানে নিশ্চয়ই স্টেজ শো করা হয়ে থাকে? বেসিক্যালি আমি স্টেজ পারফর্মার। আমি প্রায় 84 থেকে গান করি। তো আমার অ্যালবাম বাজারে আসলো 2012-এ। আচ্ছা, প্রথমে আমার ব্যান্ড ছিল। যখন আমি 94-এ আমেরিকাতে যাই, যেহেতু সঙ্গীত আমার সব, 1 বছর পরে আমি সঙ্গীতের সাথে কাজ করা শুরু করি। সেখানে আমি বলতে গেলে যে সাউন্ড সিস্টেমের যে বিজনেস, সাউন্ড সিস্টেম, রেন্টালস, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং প্রমোশন, এবং আমি নিজেও পারফর্ম করি এবং অ্যারেঞ্জ করি। যেমন আমি একাধারে শাহনাজ রহমতুল্লাহ আপার প্রমোটার ছিলাম। উনি আমার আমন্ত্রণে আমেরিকা আসতেন। এরপর মাইলসকে আমি 2012-এর 96-এর পর 2012-এর পুরো মাইলস ব্যান্ড আমার আমন্ত্রণে আসে। 2003-তে আমি রুনা আপার শো করি, রুনাইলা। আচ্ছা, এরপর আমি একটা লেজেন্ডারি শো করি বোম্বের, কিশোর কুমার কামস আ লাইভ উইথ অমিত কুমার। অসাধারণ। সেটা 2003-তে ছিল। যারা আছেন বা আমেরিকার যারা রয়েছেন আর কি, তারা আমাদের গানগুলো কি শুনছে তারা, বা তাদের আসলে কেমন আগ্রহ দেখেন? আসলে যেহেতু আমরা বাংলাদেশের বাইরে প্রবাসে, বলতে গেলে আমেরিকা এখান থেকে 7 সমুদ্র পড়ে, আমাদের ভিতরে বাংলা কৃষ্টি, বাংলার কালচার, বাংলাদেশকে আমরা বেশি মিস করি এবং বেশি লালন করি, এবং বাংলাদেশকে নিয়ে আমরা থাকি ওখানে। প্রতিটা জাতীয় দিবস, প্রতিটা ট্রেডিশনাল দিবস আমরা ধুমধামের সাথে পালন করি। এটা আমি সবসময় বলি প্রোগ্রামে, যে যখনই কোনো ইন্টারভিউ বা কোনো প্রোগ্রামে যাই, এটা আমার মুখ দিয়ে অটোমেটিক্যালি বের হয়ে আসে। কথা বলতে অনেক ভালো লাগছিল, গান নিয়ে কথা বলছিলাম, সবকিছু নিয়ে কথা বলছিলাম, খুবই ভালো লাগছিল। খুব সুন্দর একটা বিকেল আজ আমরা কাটালাম, কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভ কামনা রইল আপনার জন্য। আপনাকেও ধন্যবাদ। এবং জানার আছে, বলার আছে, এত চমৎকার প্রোগ্রাম। আমার মনে হয় এটা একটা বেস্ট প্রোগ্রাম, বিকজ এটা সব ইয়াং স্টুডেন্টদেরকে নিয়ে করা। এখানে অনেক কিছু জানার, বলার এবং শেখার আছে। আমিও এসে শিখছি, অনেক কিছু জানছি। এই জন্য তো আমাদের অনুষ্ঠানের নাম জানার আছে, বলার আছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, বাড়ি যাব আপনার কাছ থেকে একটা গান শুনতে শুনতে। তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন আপনি। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই অনেক ভালো থেকো। আমরা শেষ গানটি শুনবো এবার। তো আমার শেষ গানটি সখীরে গানটি দিয়ে শেষ করব। দিন যে যায়, মাস যে যায়, ভালোবাসা শুধু বেড়ে বেড়ে যায়। সখীরে সখীরে যাইও না দূরে রে, দূরে গেলে আমার মনটা পড়ে। নীরবে নীরবে এই অন্তর জলে রে, দিবানিশি থাকো হৃদয় জুড়ে। বন্ধুরে বন্ধুরে যাইও না দূরে রে, দূরে গেলে আমার মনটা পড়ে। নীরবে নীরবে এই অন্তর জলে রে, দিবানিশি থাকো হৃদয় জুড়ে।
আধারে কল্প মায়ায় পড়ে বুক হৃদয় জ্বালায় সেই হাসি